তোর উপর দিয়ে একটা অদৃষ্ট বাতাস বয়ে গেছে বুঝছিস, সেই বাতাসে তোর পেট হয়ে গেছে। দেখ তো যন্ত্রণা, তোর পেটে বাচ্চা আসলো কি করে? আমার সওয়াল থাকে প্রবাসে, আর তুই অন্য কারোর সাথে পরক্রিয়া করে পেট বাঁধাইছিস। বোমা, বোমা, এই নবাবজাদের বাচ্চা। জি আম্মা। এদিকে আসো শোনা। এই নবাবজাদের বাচ্চা, তুই নিজে কি মনে করিস যে তুই তালুকদারের মেয়ে, যে বেলা 9টা বেজে গেল তুমি একবারে ঘরের ভিতর শুয়ে রইছাও? এই সংসারে কাজ কাম করবি কিনা? সংসারে কাজ করবি কিনা? বাসি উঠান যাই দেওয়া হয়নি, থাল বাসন মাজা হয়নি, রাধা বাড়া তো দূরেই থাকলো। কি মনে করেছিস নিজে? কি মনে করছিস? কখন এগুলি ছাড়বো? আসলে আম্মা হয়েছে কি, আমার না শরীরটা ভালো ছিল না, রাতে প্রচণ্ড মাথা যন্ত্রণা ছিল, ভোরের দিকে ঘুম আসছে তো বুঝতে পারিনি এত বেলা হয়ে গেছে। আপনি চিন্তা করেন না, এই যে আমি উঠে পড়ছি না, এখন আমি সমস্ত কাজ করে দিচ্ছি। আহারে, রাতে বসে ভালো ঘুম হয়নি? আহারে, তুই আমার কত, আমি যাই তোর পা টিপি দিতাম, মাথা হাতা দিতাম, দিয়ে তো ঘুম পাড়া দিতাম। তুই নিজে কি মনে করিস? হ্যাঁ, তোর মা গাইকে নিয়ে আসে তারপরে কি সংসারে কাম করবো? ও, তোর মাই তো নেই। তোর মা কামতে গেলে তোর কবরের মধ্যে হাত ঢুকানি বাইর করে আনা লাগবি, আইনে তারপরে সংসারে কাম করানো লাগবি। তোর মা যদি বাইসে থাকতি না, তোর মারি চুলের মুঠি ধরে টাইনে নিয়ে এসে সংসারে কামগুলি করা নিতাম। বুঝতে পারিস? আম্মা, আমার ভুল হয়েছে, আপনি বলেন আমাকে কি করতে হবে, আমি এখনই করে দিচ্ছি। আরে ও, তুই তো আমার বাড়ি কেবল আসলো, তুই তো জানিস না কি কি করবো। দেখ তো যন্ত্রণা, আমারই তো ভুল। আমি যদি একটা চাট রেডি করে থুই দিতাম। বোমা, এই যে সকালবেলা উঠবা, অজু করে নামাজ পড়ে তারপরে ঘরটা ঝাড় দিবে। হ্যাঁ, এইদিকে তারপরে উঠোনটা ঝাড় দিবে। হ্যাঁ, তারপরে টাইম মতো আমার চাটা দিবে। বুঝতে পারিস? টাইম মতো যদি আমি চা না পাইছি, তোর এই ধরটা টিপে না একদম ছিঁড়ে ফেলা দেবো। বুঝতে পারছিস? আমি যাচ্ছি, এখনই চা বানাচ্ছি, যাচ্ছি। ফকিন্নির বাচ্চারা মানে সোহাগিনী হয়েছে। ওরে বাবা রে বাবা রে, এত সুখ আইছে তো ফকিরের ঘরের তেন বেলা 9টা পর্যন্ত ঘুম পাড়া। তোমার ঘুম পাড়া বাইর করবো না। না, কোনোভাবেই তো কিছু সম্ভব হচ্ছে না। এত অত্যাচার করতেছি, এত নির্যাতন করতেছি, বাহ, বাড়ির তেন বাড়ানোর নামই লেসছে না। আর কত মারবো? হাত দুটি মারতে মারতে শিল বানা ফেলা দিছি, মারেও তো কিছু হচ্ছে না। কি করি? ওরে, ভাইজানই তো আছে, ভাইজানেকে একটা ফোন দেই, দিয়ে সাইডে ভাইজানের কাছে একটা বুদ্ধি দিলেই। না, ভাইজানে ফোন দিয়ে কি হবে? ভাইজান তো আবার ওই বৌমার পক্ষে। ছোট ভাই ফোন দেই। হ্যালো সাহেব আলী, আমি তোর কাছে একটা দরকারে ফোন দিছি। হ, শোন, এই বউ কম অত্যাচার নির্যাতন তো করতেছিনি, ঠিক মতো খাবির পর্যন্ত দেয়নি, সে কোনো উচিলায় দাম দম করে ধরে খালি মার দেই, কিছুতেই যাচ্ছে না। তুই আমাকে একটা বুদ্ধি দে না রে ভাই। আরে আমি বড় হয়েছি তাতে কি হয়েছে? হ্যাঁ, ছোটরে মাঝে মধ্যে বড়রে তেন বেশি বুদ্ধি থাকে। তুই একটু বুদ্ধি দে ভাই, আমাকে একটু বাঁচা। কি করছিস? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এখন রাহি দেই। আচ্ছা, তুই তাহলে আয়। হ্যাঁ, যাই। ফকিনের বাচ্চা কোনে আছে একটু দেখি। ফকিনের বাচ্চা কোনো কিছু না করলে তো আর কোনো কাজ ওনার হাতে ওঠে না। ফুপু,
ফুপু, কিটা আমি কি রে তুই? আব্বা আসতে বলছিলেন, তুই আব্বা আসলেন তো বলে যে তুই যা, কি বলে জরুরি কথা। আজব ব্যাপার, আসতে কইলাম বাপে কাশনি সওয়াল, তুই কি আইছিস? ফুপু, আব্বা যে বুদ্ধি দিতে পারবি নি তার চেয়ে বেশি বুদ্ধি আমি দিতে পারবো না। তুই আমাকে কি বুদ্ধি দিব? আমরা ভাই বোন মিলি একটা বড় একটা পরামর্শ করব, সেই পরামর্শের মধ্যে তুই কি পিন মারতে আইছিস? পরামর্শটা আব্বা আমাকে বলছে ভাইঙেশ্বরী যে তোর ফুপুর এই সমস্যা, তো ওই সমাধান তো আব্বা দিতে পারবে না আমি ছাড়া। চলো এক জায়গায় বসি, বসি কথা বলি। বসা লাগবি না নে, তুই হেনে দাঁড়াই ক, আমি হেনে দাঁড়াই শুনতে চাচ্ছি তুই কি মহা বুদ্ধি নিয়ে আমার বাড়িতে আইছিস। ফুপু, আব্বা হলে মুরব্বী মানুষ, আব্বা তো আর এইগুলো ভাবি তারাই পারবি না। আব্বা আমাকে ভাইঙেশ্বরী বলেছে, এই জন্য আব্বাকে বললাম তুমি থাকো আমি যাই। ভাবি তারা নিয়ে আমার বুদ্ধি আছে, আর আমি তারাই বেরো পারি, কিন্তু আমার খুশি করতে হবে। কি কইস? তুই যদি এই বয়েক আমার বাড়িতে তারাবির পারিস, তুই কি চাস আমার কাছ থেকে? তুই যা চাবু আমি তো আরো দ্বিগুণ দেব, শুধু একটাই শর্ত, এই বোক এই বাড়িতে তাড়ানো লাগবে। এখন তুই তুই কোন পথে তাড়াবো, কেমবা করে তাড়াবো সেটা তোর ব্যাপার, সেটা কিন্তু আমার দেখার বিষয় না। ফুপু, এটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না, যা করার দায়িত্ব আমার পর ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, হেনা দা থাইস নি, চল ঘরে চল। আরে এই ঘরে ফুপু, ফুপু, কি হয়েছে? এই যে এইটা দিলাম, এটা কিভাবে খাওয়াবা জানি না, পরের দায়িত্বটা আমার, আর এই দায়িত্বটা তোমার। বুঝতে পারছি, তোর কাজ হয়ে যাবে, তো বাদ বাকি কাজটাও সাবধানে করিস। অবশ্যই। বৌমা, আপনি আম্মা? আমি, তুমি লাফাই উঠেছ ওকে? আসলে আম্মা আমি না ঘুমায় বসলাম, বুঝতে পারিনি। না না, কোনো চিন্তা নেই, অত ভয় পাই না, ঘুমাইছো তাতে কি হয়েছে? তোমারও তো শরীর, সারাদিন কত খাটাখাটনি করো। দেখ বৌমা, তুমি সকালবেলা কইলে না আমার শরীরটা সেই খারাপ লাগতেছে, এই জন্যে না এটা আমি নিজে হাতে তোমার জন্য জুস বানা আনিছি, এই জুসটা খাও, দেখে তোমার ভাল লাগবে। না না মা, আমার কোনো জুস লাগবে না। আসলে বুঝতে পারছি আপনি রাগ করে এগুলো বলতেছেন, তাই না? আল্লাহ, রাগ করবো কে কো? আমি তো একটা মা, আমি যেমন সওয়ালের মা, তেমন আমি তো বেটার বড় মা। আমার ভিতর কি কোনো মনুষ্যত্ব নেই কো? সবসময় কি খালি তুমি আমার রাগটাই দেখো, তুমি আমার ভালো মানুষ এটা দেখো না। আম্মা এইভাবে কান্নাকাটি করবেন না প্লিজ। দেখেন আম্মা, আপনি আমাকে রাগ করেন না, আমি কিছু মনে করি না। আসলে আমি তো ঠিক টাইম মতো ঘুম থেকে উঠি না, রাগ করাটা স্বাভাবিক। আপনার খিদা লেগে যায়। না না, আমি সব ভুলে গেছি, তুমি এই জুসটা খাও, দেখবে শরীরটা ভালো লাগবে, মেলা সমাধান পাবে। আম্মা জুস আপনিই খান, আমার জুস খাইতে হবে না। আমি বুঝেছি তুমি আমার বিশ্বাস পাইছ না, অবিশ্বাসের কিছু নেই বৌমা, আমি বুঝতে পারিছি সংসারের এত কাম করো, তোমার যদি শরীরে পুষ্টি বলই না থাকে, তুমি সংসারে কাম করবে কেমবা করি? এত যন্ত্রণা, খাও খাও খাও, আমার কথা শোনো, খাও খাও। মা তো একটু শাসন না করলে সন্তানরা আমার কথা শোনে না। আমি জুস খাবো? হ্যাঁ খাও, তোমার ভালো লাগবে, খাও। আচ্ছা আপনি খান না। হ্যাঁ, আমি খাই আইছি তো,
খাইয়ে তোমার জন্য নিয়ে আইছে। আমার নাম না বিশ্বাসই হচ্ছে না, আপনি আমার জন্য জুস বানায় নিয়ে আসছেন। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু ভালোবেসে বলতেছেন অবশ্যই খাবো, তাহলে খাই। জুসটা না অনেক সুন্দর হয়েছে। যাক, তোমার মুখে যে ভালো লাগেছে তাতেই আমার শান্তি। হয়ে গেছে, আমি গ্লাসটা রেখে আসি। না না না, তোমার ভালো লাগবে না, আমি গ্লাসটা নিয়ে এখানে বসে তোমার সাথে দুটি সাইডে কথা কই। না তুমি আমার পাশে শুয়ে থাও, আমি তোমার মাথাটা হাতা দিই। না না, শুয়ে থাকতে হবে না। জানেন তো আম্মা, আজকে মনে হচ্ছে আমি যেন সব কিছু স্বপ্ন দেখছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমার শাশুড়ি আমাকে মায়ের মতো ভালোবাসবে। আজকে মনে হচ্ছে সেম আপনি আমার মা হয়ে গেছেন। ও আজকের দিন আমি তোমার মা, সমস্ত দায়িত্ব আমি পালন করব। কি হয়েছে বৌমা? আসলে আমি একটু ঘুম ঘুম পাচ্ছে তো। এ রে আল্লাহ, তোমার ঘুম পাচ্ছে, তুমি ঘুমাও, কোনো চিন্তা করে না। না না, সংসারের কাজগুলো তো আমাকে করতে হবে। আরে পাগল, সংসারের কোনো কাম নেই, তোমরা দুইজনই তো মানুষ। শুই থাও তুমি, শুই থাও, সমস্যা নেই, আমি তোর মাথা লাগিয়ে দিচ্ছি। না না ঠিক আছে। বোমা, বোমা, যাক ঘুম এসে গেছে, আমার কাজটুকু তো শেষ, বাদ বাকি কাজটা ওই বুঝে নিবি। কিরে, তুই বমি করতেছিস কে? কি আছে তোর? আম্মা কেমন যেন গাটা গুলাচ্ছে, মাথা মাগি, আমি মনে হয় বুঝিনি, কখন গা গুলায়, কখন মাথা ঘরে বমি বমি চাপে। শোন মাগি, এরকম সময় না আমারও গেছে, বুঝতে পারিস? আমারও গেছে। আমার যখন ছাওয়াল পেটা ছিল তখনই তোর মতো করতাম, বুঝছিস? আর মাথাটা ভন 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 করে ঘুরতি। তুই কি ভাবিছিস তুই অকাম কুকাম করে পেট বাঁধাইছিস, আর সেইটা তুই আমার কাছে আড়াল করবি? তুই যতই আড়াল করার চেষ্টা করিস না কে, এটা আড়াল করার জিনিস না। তার সাথে অকাম করেছিস, আমার সবাই থেকে প্রবাসে তুই পেট বাঁধাইছিস, কার তা নিছিস? কার সাথে পেট বাঁধাইছিস? বিশেষ করে মা, আমি সত্যি কোনো অন্যায় করিনি, কোনো পাপ করিনি। মানে যদি অন্যায় না করিস, পাপ না করিস, তোর পেটে বাচ্চা আসলো কি করে? আমার সবাই থাকে প্রবাসে, আর তুই অন্য কারোর সাথে পরক্রিয়া করে পেট বাঁধাইছিস, আবার তুই অন্যায় করিস নি। এতে ধোয়া তুই সে কথা কর, তুই বলো আর সেই কথা আমি বিশ্বাস করবো? মারি ফেলবো, মারি ফেলবো। এখনো কর, তোর সাথে এই অকাম কুকাম করে তুই পেট বাঁধাইছিস। তুই অকাম কুকাম করবো আমার বাড়ির থেকে, আর আমি সেটা মানিয়ে নেবো, কোনো সময় না। বিশেষ করে আমি একটু দূরে পায়ে ধরতে যাবো, আমি সত্যি কোনো খারাপ কাজ করিনি। তুই খারাপ কাজ করিস নি? খারাপ কাজ যদি না করিস, তোর পেটে বাচ্চা আসলো কি করে? এই কথা কো। আমার সাওয়াল সেই দূর প্রবাসে রয়েছে, তাহলে পেটে বাচ্চা আসলো কি করে? দেখেন আম্মা, বিশ্বাস করো, আমি জানতে শুনতে কোনো অন্যায় করিনি, কোনো পাপ করিনি। সত্যি বলছি, আমি কোনো খারাপ কাজ করিনি। ওরে আল্লাহ,
ওরে আল্লাহ, তুই জানতে শুনতে কোনো অন্যায় করিসনি, পাপ করিসনি। ও মা 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 মা, তার মানে তোর উপর দিয়ে একটা অদৃষ্ট বাতাস বয়ে গেছে, বুঝছিস? সেই বাতাসে তোর পেট হয়ে গেছে। দেখ তো যন্ত্রণা, এখন তুই যার পেট হয়নি, বুঝছিস? যদি হয় না তারপরে তোর উপরে এসে শুয়ে থাকবে, শুয়ে থাকলে যে বাতাসটা যাবে আর পেট হয়ে যাবে। তুই কি ভাবিছিস আমি সেসব বাচ্চা ফিডার খাই এখনো যে পেট এমনি বাইরে যায়? নাগরের সাথে থাকিস যে তোর পেট হয়ে গেছে, কিন্তু এখনো কর। তোর মতো একটা অলক্ষী অপয়া এখনো পর্যন্ত এই বাড়িতে রাখিছিলাম, কিন্তু তোর মতো নষ্ট চরিত্রের মেয়ে তো আমি এই বাড়িতে রাখবো না বউ হিসাবে। তো সাপ সাপ হয়ে যাচ্ছে, তুই যদি নিজের ভালো চাস আপ সাপ এই মুহূর্তে এই বাড়িতে বাড়ায় যাবো, নহলে কিন্তু তোকে একবারে মাইরে ফেলবো। হ্যাঁ, মনে থাকে যেন। আল্লাহ, তুমি তো জানো আমি কোনো পাপ করিনি, কোনো পাপ করিনি। এ বাজান, তোর মাথায় যে এত বুদ্ধি আমি তো আগে জানতাম না। আর দেখ, তোর বাপ একটা তাজা ধাঁধায়, বুঝছিস? তোর বাপে যদি ডাইকে আনতাম জীবনেও তো আমার এই কামটা পানির মতো হইতি না, বুঝছিস? তুই আইছিস বিধায় এত সহজে আমি কামটা হাসিল করতে পারলাম। আমি তো জানি ফুবু যে আব্বাক দিয়ে কাজ হবে না, আর লজ্জাও নেই। লজ্জা থেকে তো বের হয়ে যায়। তো যাই হোক, রাতটুক থাক, সকালবেলা হাত ধরে বের করে দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, তুই যখন আমার এত বড় উপকার করলু, তোর কথা শুনেই তো চলা লাগবে। শোন, মারধর তো আর কম দিলাম না, কেন না, বুঝছিস? তিতি বেহায়ে শোন, তুই একটু তোর কথা মতো থাক, সকালবেলা চুলের মুঠি ধরে হিহির করে টানতে টানতে বাইর করে দেবো না। হ্যাঁ, সকালবেলায় হচ্ছে বের করে দেওয়া লাগবে। আর আমার যে যে যেটা চাইছিলাম সেটা মনে আছে, মনে আছে। তুই কি মনে করেছিস তোর ফুপু কি খালি কলসে নাকি যে খালি ঠন 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 করে বাঁচবি? শোন, তোর ফুপু যখন তোর কথা দেছে, তুই যা চাইছিস তার তেন 2 গুণ বেশি পাবো, বুঝছিস? খালি শরীরে এই মাসে টাকাটা পাঠাই বিদ্যে, বুঝছিস? টাকাটা কোজ ধরে আমি তোকে দিয়ে দেবো, কথা দিলাম। ঠিক আছে ফুবু, তাহলে তো আমার আর আমি এখন চলে যাই, যেহেতু আজ কয়েকদিন আসছি। এটা একটা কথা করলো নাকি? সকালবেলা তুমি গা হাত ধরে বাইর করে দেবে। শোন, কামটা হাসিল করি তারপরে যাস। পুরা কামটা করলু, শেষ ফিনিশিং না দিয়ে গেলে তো শেষে খসর খসরই করবি। এই আমি আর একা হাতে কিসের জন্য করবো? 2 জন মিলেই কামটা সারবো না। ঠিক আছে। যাবো না, প্লিজ আমাকে ছেড়ে দে। সূচনা, তুমি মা, সূচনা কি এমন অপরাধ করছে যে তাকে তোমরা বাড়ি থেকে বের করে দিচ্ছ? আর কইস না বাজার, লজ্জার কথা। তুই থাকিস প্রবাসে, আর তোর বউ কিনা গর্ভবতী। ক এই কথা কি মানা যায়? আমি তোর মা হয়ে আমি কি করে সহ্য করব তোর বউ এরকম অবৈধ কাজ কাম করে? তাই আমি বাধ্য হয়ে তোর বউয়ের বাড়ি থেকে বাইর করে দিচ্ছি, যেন এই কলঙ্কের কথা কেউ না জানতে পারে। সি, সূচনা, সি, তুমি এত নীচ, এত জঘন্য, তুমি এমন একটা কাজ করতে পারলা? সবাই বিশ্বাস করো, আমি জানি না আম্মা কেন মিথ্যা কথাগুলো বলছে। সত্যি আমি এরকম কোনো কাজ করিনি, তুমি তো আমাকে বিশ্বাস করো। চুপ! আর কোনো মিথ্যা কথা বলবা না। আমার আম্মা মিথ্যা কথা বলছে? তুমি পরকিয়া করছো,
শুধু তাই না, তুমি গর্ভবতী হয়েছো। আমি তোমার জন্য কি করি নাই? ওই দূর প্রবাস কত কষ্ট করে টাকা উপার্জন করছি, কাদের জন্য? শুধু তোমাদেরকে ভালো রাখার জন্য। আর সেই কষ্টের বিনিময়ে আমি কি পেলাম? আমি বাড়িতে এসে দেখতে পাইলাম আমার বউ পরকিয়া করে এবং গর্ভবতী। মা, তুমি ঠিক করছো। এরকম নষ্ট মেয়ের সঙ্গে আমিও সংসার করতে চাই না। তাই আমিও বলছি, তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও। হ্যাঁ, চলে যাব। যেহেতু তুমি আমাকে বিশ্বাস করছো না, এই বাড়িতে আর আমিও থাকতে চাই না। ভালো থাকো, আর তুমি তোমার মায়ের কথাই বিশ্বাস করো। আমি চললাম। দাঁড়াও। কি ব্যাপার সোহেল, তোর এই পাপি নষ্ট বক আবার কিসের জন্য তুই ডেকে আনতেছিস? ও যাইতে দে। মা, পাপি ও নয়, পাপি হচ্ছে তোমরা দুইজন। পাপি আমরা দুইজন মানে? এই, তোর কি মাথা খারাপ হয়েছে যে পাপি আমরা দুইজন? আবল তাবল কথা বলা জায়গা পাচ্ছিস না, তাই না? মা, তুমি কি ভাবছো আমি ওই দূরপ্রবাসে থাকি জন্য আমি কোনো কিছু জানতে পারবো না? আমি সব কিছু জানি। তুই সবকিছু জানিস মানে? আরে তুই তো থাকি প্রবাসে, প্রবাসে থাকি সবকিছু কি জানিস তুই? আমাকে বল, কি জানিস? আমি কি জানি সেটা তুমি জানতে চাও? তাহলে শোনো। সোহেলের মা, সোহেলের মা। ফুপু, ফুপু। কি হয়েছে? সোহেলের বাড়িতে যে দৃশ্যটা দেখলাম, এটা যদি সত্যি হয় তাহলে তো ওই সোহেলের বই ওই বাড়িতে টিকতে পারবে না। বিষয়টা সোহেলকে জানানো দরকার। ঠিক আছে, আমি এক্ষুনি সোহেলকে জানাবো। হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ বাবা, আল্লাহ ভালোই রাখছে। শোনো বাবা, তোমার কাছে আমি এই জন্য রিংটা দিছি। আঙ্কেল কিছু বলবেন? বলেন, সমস্যা নাই। হ্যাঁ, শোনো বাবা, তুমি যদি তোমার সংসারটাকে বাঁচাইতে চাও তাহলে তুমি অতি শীঘ্র দেশে চলে এসো। আঙ্কেল এসব আপনি কি বলছেন? কেন, বাড়িতে কোনো কিছু হয়েছে? বাবা রে, সব কথা কিন্তু মোবাইলে বলা চলে না। তুমি দেশে আসো, সব জানতে পারবা। আর বাদ বাকিটুকু আমি তোমাকে ওই ইমুতে পাঠিয়ে দিচ্ছি, তুমি ঠিক বুঝতে পারবা। আঙ্কেল আমি আপনার কথা কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা, তারপর আপনি এই মুহূর্তে যে ভিডিও পাঠাইতে চাচ্ছেন ওইটা পাঠিয়ে দেন। হ্যাঁ, আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা আঙ্কেল, আমি তো কাজে যাব, তাহলে পরে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, টুকা দেন। সি মা, সি, তুমি যে আমার মা সেটা ভাবতে আমার কষ্ট হয়, আমার ঘৃণা হয়। তুমি আমার মা হয়ে এরকম জঘন্যতম কাজ করতে পারলা? তুমি না আমার মা? মৌলাকে আমাকে ফোন করে বলছিল, আমি কিছুই বুঝতে পারি না। কিন্তু যখন ভিডিওটা দেখলাম তখন আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। আমি একজন প্রবাসী মা, আমাদের সংসারের কি অবস্থা ছিল? বাবা মারা যাওয়ার পরে আমাদের সংসার ঠিক মতো চলতো না। সংসারে হাল ধরার জন্য আমি ওই দূরপ্রবাসে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কষ্ট করতেছি। জানো মা, প্রবাসে অনেক কষ্টের জায়গা। 18 ঘন্টা ডিউটি করতে হয়, আমার বাসায় এসে নিজে রান্না করে খাইতে হয়। জানো মা, আমরা ভালো মন্দ খাইতে পারি না। ভালো মন্দ খাইতে গেলে পরিবারের লোকের কথা মনে হয়। আমরা ভালো কোনো পোশাক পরতে পারি না, ভালো পোশাক কিনতে গেলে পরিবারের কথা মনে হয়। আমরা যদি ভালো পোশাক পরি, ভালো ভালো খাই, তাহলে বাংলাদেশে বেশি টাকা পাঠাইতে পারবো না। প্রত্যেকটা প্রবাসী অনেক স্বপ্ন নিয়ে ওই দেশে পড়ে থাকে। 1 বছর, 2 বছর, 5 বছর ইনকাম করব, অনেক টাকা ইনকাম করব, সেই টাকা নিয়ে পরিবারের সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকবো। মা, আমি ওই প্রবাসী স্বপ্ন দেখার মধ্যে একজন। আমি অনেক স্বপ্ন দেখছিলাম অনেক টাকা ইনকাম করব,
দেশে যাব, পরিবারের সবাইকে নিয়ে সুখে থাকবো, কিন্তু সেটা করতে পারবো না। কাটার জন্য এত কষ্ট করছি, তোমাদের ভালো রাখার জন্য আমি এত কষ্ট করছি, কিন্তু তুমি আমাকে ভালো রাখতে পারো না। আমি প্রবাস থেকে এসে কি দেখলাম, তোমরা আমার বউকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিচ্ছ। মিথ্যা অপবাদ। মা, আমি তোমাদের ভালো রাখার জন্যই তো দূরপ্রবাসে এত কষ্ট করছি, তাই না? তুমি মা হয়ে কেমন করে পারলা? মা, তুমি কেমন করে পারলা নিজের ছেলের বউয়ের ঘরে অন্য একটা পুয়ার পুরুষকে ঢুকাই দিতে? তোমার বিবেকে একটুকু বাঁধলো না? আজকে যদি ও তোমার ছেলের বউ না হয়ে তোমার মেয়ে হইতো, তাহলে এমন জঘন্যতম কাজ তুমি করতে পারতে? পারতে না। তুমি যে আমার মা, সেটা ভাবতে আমার কষ্ট হয়। সত্যিই কি তুমি 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করছিলা? আর শোন, তোকে বলি, তুই আমার আপন ছোট ভাই নয়, কিন্তু তারপরে তো সকল চাহিদা আমি পূরণ করি। তুই যখন যেটা চাইছিস আমি সেটা দেওয়ার চেষ্টা করছি, আর তুই আমার সঙ্গে এমনটা করতে পারলি? তোর বিবেকে একটু বাঁধলো না? ছি! তো শুধুমাত্র তোদের মতো ছেলেদের জন্য কোনো প্রবাসীর বউ শান্তিতে থাকতে পারে না। তারা হয় পরকিয়া করে, আর না হলে তোদের মতো ছেলের লালসার শিকার হয়। আমার তো ইচ্ছা করছে তোকে এই মুহূর্তে নিয়ে পুলিশের হাতে তুলে দিই। যাই হোক, তুই এই বাড়ি ছেড়ে এখনই চলে যাবি, আর কখনো কোনোদিন যেন আমার বাড়ির ত্রিসীমানায় তোকে না দেখি। আর যদি কখনো আমার বাড়ির ত্রিসীমানায় তোকে দেখি, আমি যে তোকে কি করব সেটা আমি তোকে বলে বোঝাতে পারছি না। যা, এই মুহূর্তে আমার বাসা থেকে বের হ। বাবারে, আমাকে মাফ করে দে। বৌমা, মাফ চাওয়ার মুখ আমার নেই, তারপরেও মাফ চাচ্ছি। আমি খুব অন্যায় করে ফেলেছি। আমি না ওই তোর প্রবাসের টাকার অহংকারে আমি এরকম হয়ে গেছি। আমার সবসময় মনে হইতো আমার ছেলে এত টাকা পয়সা কামাই করে, আমার ছেলে এত টাকা পয়সা দেয়, আমি একজন প্রবাসীর মা, আর আমার বাড়িতে ফকিন্নির বাড়ির ঘরের একটা মেয়ে আসবে, আমি মানিয়ে নিতে পারিনি। আমি মানতে পারিনি যে সূচনার বাপ গরিব, ভ্যান চালায়। আমি সবসময় চেয়েতাম মন থেকে যে সূচনা এই বাড়িতে চলে যাক, কিন্তু সূচনা তো ভালোবাসে আমার সমস্ত অত্যাচার সহ্য করে এই বাড়ির থেকে যাইতো। আমি কোনো উপায় না পাই ও খবর দিয়ে দিয়ে সেই খারাপ কাজটা হয়। আমাকে তুই জেলে দে, তুই আমাকে পুলিশে দে। আমি পাপী, আমি একজন পাপী। আম্মা, আপনি যেটা করছেন না, পুলিশে দিলে কি তার সমাধান হবে? এই যে আমার গর্ভে যে সন্তানটা, ও তো নিষ্পাপ, ওর তো কোনো পাপ নেই। তাহলে আমি এখন কি করব? আমি আমার সন্তানটাকে মেরে ফেলবো? তো মা হিসেবে তো আমি সেটা পারবো না। তাহলে আপনিই বলে দেন না, আমি এখন কি করবো? আমি জানি না, আমার কাছে কোনো সমাধান নেই। বাবা, তোর অনেক জ্ঞান, অনেক বুদ্ধি, তুই যা করার কর। মা, মায়ের হাত ছেলের কাছে ক্ষমা চাওয়ার জন্য না, মায়ের হাত সবসময় ছেলের মাথার উপরে দোয়া করার জন্য। তুমি যেটা করছো সেটা অন্যায় করছো, সেটা ভুল করছো, সেটা যে তুমি বুঝতে পারছো এতেই অনেক। আর সূচনা, তোমাকে কোথাও যেতে হবে না, আমি তো তোমাকে ভালোবাসি। তোমার সন্তান আমি মেনে নিব, আমি পরিচয় দিব এটা আমারই সন্তান। মা, চলো ভিতরে চলো। চলো।